ক্রিকেট বিশ্বে অনেক অধিনায়ক এসেছেন, কিন্তু ক্যাপ্টেন কুল তো একজনই, যার একটা সিদ্ধান্ত বদলে দিত ম্যাচের মোড়, আর যার হাতের হেলিকপ্টার শট কাঁপিয়ে দিত গ্যালারি। তৈরি হয়ে যান, কারণ আজ আমরা ফিরে দেখব মাহির সেই অবিশ্বাস্য যাত্রাপথ। অল ইন ওয়ান ২৮ চ্যানেল থেকে আমি তন্ময়। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও আপনারা সবার প্রথম দেখতে পান। ভারতের কিংবদন্তি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। সূচনা। রাঁচির এক সাধারণ ছেলে থেকে বিশ্ব ক্রিকেটের মাহি হয়ে ওঠার গল্পটা কোনো সিনেমার চেয়ে কম নয়। যার ঠান্ডা মাথা আর অদম্য জেদ ভারতকে এনে দিয়েছিল ৩টি আইসিসি ট্রফি। আজ আমরা কথা বলবো ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। সংগ্রামের দিনগুলি। খেলার প্রতি ভালোবাসা থাকলেও ভাগ্যের টানে ধোনিকে খড়গপুর স্টেশনে ট্রেনের টিকিট পরীক্ষক হিসেবে কাজ করতে হয়েছিল। কিন্তু স্টেশনের প্ল্যাটফর্ম তার গন্তব্য ছিল না, তার স্বপ্ন ছিল ২২ গজের সবুজ ঘাস। দিনের বেলা ডিউটি আর রাতে প্র্যাকটিস, এই কঠোর পরিশ্রমই তাকে ২০০৪ সালে ভারতীয় দলে জায়গা করে দেয়। অধিনায়ক ধোনি ও সোনালী যুগ। ২০০৭ সালে এক ঝাঁক তরুণকে নিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ জয়। ২০১১ সালে সেই ঐতিহাসিক ছক্কা মেরে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়া, আর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসির সবটি ট্রফি জেতা একমাত্র অধিনায়ক তিনি। স্টাম্পের পেছনে চিতার মতো ক্ষিপ্রতা আর শেষ ওভারে অসম্ভবকে সম্ভব করা ফিনিশার হিসেবে ধোনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ক্যাপ্টেন কুল ও ব্যক্তিত্ব। মাঠে হাজারো উত্তেজনা থাকলেও যার মুখে থাকত এক চিলতে হাসি। জয় হোক বা পরাজয়, ধোনি সবসময় থাকতেন শান্ত। তাই তো গোটা বিশ্ব তাকে চেনে ক্যাপ্টেন কুল হিসেবে। তরুণ ক্রিকেটারদের গড়ে তোলা এবং উইকেটের পেছন থেকে বোলারদের গাইড করার ক্ষেত্রে তার কোনো বিকল্প নেই। উপসংহার। ধোনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি কোটি কোটি মানুষের আবেগ। ৭ নম্বর জার্সি হয়তো আর মাঠে নামবে না, কিন্তু মাহিমার রাহা হ্যায় এই গর্জন ক্রিকেট প্রেমীদের কানে আজীবন প্রতিধ্বনিত হবে। ধোনির কোন মুহূর্তটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টে আমাদের অবশ্যই জানান।